আসামের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখলো আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ক্যাবিনেট ডিসিশন নিয়েছে, উনি বলেছে যে রবীন্দ্রনাথ 100 বছর আগে করিমগঞ্জকে শ্রীভূমি পবিত্র ভূমি বলেছে, ওই জন্যে হিমন্ত বিশ্ব শর্মা নামটা বদলিয়ে রাখলো। হিমন্ত আরও বলছে, যুক্তি দিয়েছে যে করিমগঞ্জ শব্দটা বাংলা আসামিজ ভাষার মধ্যে নাই, এটা ডিকশনারির মধ্যে নাই, কাজেই এই নাম রাখাটা আর যুক্তিযুক্ত হবে না। ওনার আসলে সমস্যা ছিল করিমগঞ্জটা ছিল একটা মুসলিম নাম, মুসলিমের নামটা তো মুখে বলা শোনা ওনার পক্ষে তো একদমই কষ্টকর, সেইটা মনে করে উনি একটা হিন্দু নাম রেখেছে হিন্দুদেরকে সন্তুষ্ট করতে গিয়ে। কিন্তু যুক্তি দিয়েছে একদম সাধুর মতো, কথাবার্তা আবার খুব ভালো বলে, যুক্তিওয়ালা কথা বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ বাংলা ডিকশনারিতে না থাকলেও করিম একটা মিনিংফুল অর্থপূর্ণ শব্দ, গঞ্জ এইটাও বাংলার মধ্যে আছে। আসামিজ বাংলা ডিকশনারিতে যে সব নাম থাকতে হবে, এইটা কি কথা হইল? হিমন্ত বিশ্ব শর্মার নাম কোন ডিকশনারিতে আছে? তাহলে হিমন্তর নামটাও তো বদলানো উচিত ছিল, মুখ্যমন্ত্রী উনি। নাম বদলানোটা বিজেপির কাছে একদম পুরানা ঘটনা। দীনদয়াল উপাধ্যায় নাম রেখেছে মোগলসরাই রেল স্টেশনের। আসামের যে ন্যাশনাল পার্ক ছিল ওরাং রাষ্ট্রীয় উদ্যান, তার নামের মধ্যে রাজীব গান্ধীর নাম ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী, সেই নামও বদলিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিরোধীদের মুসলমানদের কোনো নাম কোনো জায়গায় থাকা ঠিক না, এই কথা মনে করে চলে এই কমিউনাল লিডার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ বর্ডারের সাথে, এর বেশিরভাগ জনসংখ্যা মুসলমানদের বিরুদ্ধেই তো হিমন্ত বিশ্ব শর্মার কাজ। মুখ্যমন্ত্রী সাহেব বাঙালি কবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথের কথা নিয়ে এসেছে এই করিমগঞ্জের নাম বদলাইতে। রবীন্দ্রনাথ কি করিমগঞ্জের নাম বদলাইতে বলছে? রবীন্দ্রনাথ প্রশংসা করেছিল যে কি ধরনের ভূমি করিমগঞ্জ। আমাকে যদি একজন প্রশংসা করে বলে একদম ফেরেস্তার মতো লোক, তার জন্য কি আমার নাম ফেরেস্তা রাখাটা যুক্তিপূর্ণ হবে? তো এমন যুক্তিওয়ালা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসলে ওনার এটা ভিতরের কথা না, হিন্দুদেরকে সন্তুষ্ট করতেই এই মুসলমান নামটা কেটে দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। মুসলমানদের নামটাও রাখতে দেবে না আসামে, ভারতে। এই কমিউনাল চিফ মিনিস্টার বিজেপি নেতা।